আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে তদবির জগতের তদবির কাজ না হওয়ার প্রধান কারণ। তদবির কাজ না হওয়ার প্রধান কারণ হলো, বাবা, আপনারা তদবিরের বিধান মানেন না, নিয়ম কানুন মানেন না, আসল হাকিকত আপনারা জানেন না। যদি আপনারা মনে করেন 14 বার যাবেন এক হুজুরের কাছে, এক কবিরাজের কাছে বা এক পণ্ডিতের কাছে, তাইলে আপনারা আপনাদের মতো চলতে পারেন। যারা আমার কাছ থেকে তদবির নেয় তাদেরকে আমি কিছু নিয়ম দেই। 40 দিনের কি নিয়ম দেই? 40 দিন গরুর গোস্ত খাইতে পারবো না, ইলিশ মাছ খেতে পারবো না, মাগুর মাছ, গজার মাছ এগুলা খেতে পারবো না। কবরস্থান, শ্মশান, মরাবাড়ি, এই 3টা জায়গায় সে যেতে পারবে না। কথা বুঝছেন? এটার কারণ কি? এটার প্রধান কারণ হচ্ছে নেগেটিভ এনার্জি। এখন কইতে পারেন যে, ভাই, আপনি গরুর গোস্ত খাইতে মানা করেন, এটি তো সহি, এগুলো আমরা খাইতে পারবো, হালাল করছে, আল্লাহ হালাল করলো, আর আপনি আমাকে 40 দিনের থেকে বিরত থাকতে বলতেছেন। কথা তো সত্য, লজিক্যাল কথা। এখন ভাই, গরুর গোস্ত একটা হলো হাসাত, একটা হলো নজর। হাসাত বোঝেন? আপনি গরুর গোস্ত কিনে আনলেন, ঠিক আছে, বাইরের থেকে। কয় টাকা কেজি? 800 টাকা কেজি। হ্যাঁ, এখন যেই কয়জন মানুষ ওই গোস্তর দিকে তাকাইবো, ওই গোস্ত আপনি খাইবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন গা। এটা কি? হাসাত পড়ছে, এটার ভিতরে নজর পড়ে গেছেন, কারণ এদিক দিয়ে আপনি আবার তদবিরের ভিতরে আছেন। শুধু আমার থেকে না, পুরা এই মহাবিশ্বে যে কোনো হুজুরের কাছ থেকে আপনারা তদবির নেন না কেন, যদি আপনারা চান যে আমি একবারে দীর্ঘমেয়াদী এক তদবিরে ভালো হয়ে যাই, তাহলে এই নিয়ম আপনাদের মানতে হবে। আর যদি মনে করেন না 14 বার যাইবেন, 14 বার টাকা দিবেন, তাইলে আপনি আপনি মতো চলেন। কথা বলছেন? ইলিশ মাছ 1500 টাকা কেজি, 2000 টাকা কেজি আপনি সুন্দর মতো লয়ে আইতাছেন। দেখেন, একই খাবার ঘরের ভিতর রান্না করা হয়, একজনের হয়ে যায় ডায়রিয়া, আরেকজন কিন্তু থাকে সুস্থ খাইয়া। কারণ কি? খাবারের ভিতরে রহমত থাকতে হবে, খাবারের ভিতরে বরকত থাকতে হবে, এবং খাবার থাকতে হবে নজর মুক্ত। এর জন্য বড় বড় আউলিয়া কেরামগণ সুপারিশ করছে, এরা বলছে তোমরা যখন বাজার থেকে খাবার নিয়ে এসো, এখন তো পলিথিন, তখন পলিথিন এটা ভালো ব্যাগের ভিতরে, এরকম ব্যাগের ভিতরে রাখো যে ব্যাগের ভিতরে এই খাবার গুলা দেখা না যায়, মানুষ যেন নজর না দিতে পারে। কথা বুঝছেন? এর জন্য খাবারের বিধিবিধান বলি। যদি এভাবে আইনা খাইতে পারেন, আপনি দুনিয়ার সব হালাল খাবার খেয়ালাম, সমস্যা নাই। এবার হইলো মরাবাড়ি। একটা মানুষ যখন মারা যাইব, মৌতের সময় যখন তার আসবে, সে কি জান্নাতে যাইবো না জাহান্নামে যাইবো, কেউ বাবা বলতে পারে না। কেউ কিন্তু বলতে পারে না, আমিও কইতে পারুম না, আপনিও কইতে পারবেন না। যদি সে জান্নাতে যায়, তার কাছে রহমতের ফেরেশতা আসবে তার রূহ নেওয়ার জন্য। আর যদি সে জাহান্নামে যায়, তাহলে গজবের জাহান্নামের ফেরেশতা আসবে। নেগেটিভ পজিটিভ বলতে পারি না কোনটা হবে। ওদিকে যদি আপনি যান, আপনার তদবির মদ্দির নিয়া পরি নষ্ট হয়ে যাবো গা। ঠিক আছে, ওগুলা যে এত বড় পীর সাহেব লেখা দেখ, যে এত বড় পীর লেখা দেখ, যদি যান নষ্ট হয়ে যাবো। কারণ কি? নেগেটিভ, নেগেটিভের সাথে আপনার তদবির চলে গেছে। কই হইলো গজবের ফেরেশতা, আর কই হইলো মোল্লা মোল্লা। আমি আমারে দিয়ে বুঝাইলাম, মানুষের দিয়ে না বুঝাইলাম। এর জন্য কি, ধরেন আপনি 10 তারিখে এক হুজুরের কাছ থেকে তদবির নিছেন, তা আপনি 40টা দিন, 10 তারিখ থেকে প্রথম 40টা দিন আপনি একবারে এরকম সেফে থাকবেন। কবরস্থানে আযাবও হয়, কবরস্থানে আবার আল্লাহ পাকের রহমত হয়। কোন কবরে আযাব হচ্ছে, কোন কবরের ভিতরে রহমত হইতেছে, আপনি বলতে পারেন না। ঠিক আছে, এর জন্য কবরস্থানে যাওয়া নিষেধ, সাথে শ্মশানে যাওয়াও নিষেধ। এমন কবরস্থানের সামনে দিয়ে যদি রাস্তা থাকে, ওদিক দিয়ে আপনি হাইটা বাবা যাইতে পারবেন, সমস্যা নাই। যদি রাস্তার সামনে শ্মশান থাকে, ওই সাইড দিয়ে আপনি হাইটা যাইতে পারবেন, সীমানার ভিতরে আপনি ঢুকবেন না। কথা বোঝা গেছে বাবা? এই হইল বিষয়বস্তু। তদবির জগতের এই বিধানগুলা যদি আপনারা মানতে পারেন, তাইলে মনে করেন আপনারা এক হুজুরে এককালীন হাদিয়া দিচ্ছেন, এককালীন হাদিয়াই আপনারা ভালো হয়ে গেছেন। আপনার 14 বার হাদিয়া দিতে হইব না। আবার কইব তাবিজ নষ্ট হইয়া যায়, তাবিজ নষ্ট হইয়া যায়।
ঠিক আছে, তাবিজ বাবা কোনোদিন তদবির নষ্ট হয় না। আল্লাহর কোরআন যেটা কোরআনী তদবির, সেটা কোরআন আবার নষ্ট হয় কিভাবে? এটার কার্যকারিতা কইমা যায়। কেন কইমা যায়? যে পড়ছে হের ভুলের কারণে, যে পড়ছে হের ভুলের কারণে সে বিধিবিধান মানে না, সে ব্যবহার বিধি বোঝে না। তো যারা যারা আমার চিনেন, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত আপনাদেরকে উপদেশ দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, আমি দোয়া করি। কোনো সমস্যা হলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পরামর্শের জন্য আমার মেসেজ দিবেন বাবা। আমি মানুষ হইলে ভালো বুদ্ধি দিমু, শয়তানিয়া বুদ্ধি দিমু না। ঠিক আছে, হইলে বুদ্ধি দিমু ভালো, নাইলে নাই, পারুম না। যে না ভাই আমি জানি না, সবার কাছে আমি পীরানে পীর সাজি না, সবার কাছে আমার পীর হওয়ার দরকার নাই। এরকম কাজ আছে দুনিয়া, যেটা বাবা আমি আমার দ্বারা হবে না। আমি এই জায়গায় ডাইরেক্ট স্বীকার করলাম। ঠিক আছে, সব কাজে যে আমি করে দিতে পারুম না, আমি যেটা পারি না করে দিই ভাই, পারুম না। প্রথমে টাকা পয়সা লইয়া পরে কম ভাই আমার দ্বারা সম্ভব না, দরকার নাই। আমারও শরম, যে বেটা তদবির করবো হে বেটারও শরম। তো আপনারা যদি এই বিধানের ভিতরে থাকেন, যেই হুজুরের কাছ থেকেই যান, হ্যাঁ, যেই পীর সাহেবের কাছ থেকে তদবির নেন, এই নিয়ম গুলা মাইন নেন, তাহলে আল্লাহর রহমত আপনাদের তদবির একবারে দীর্ঘমেয়াদী হয়ে যাবো গা। 10-12 বছরও কার্যকারিতা কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।